নেতা ছিলেন, নেতা হিসাবে তাকে শ্রদ্ধা জানাই। কিন্তু শেখ হাসিনা আজকে জাতির বাবা, দাদা, চাচা, মামা, খালু সব তার বাবাকে বানিয়েছে। মনে হয় যেন শেখ মুজিব ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনোভাবে সম্ভব ছিল না। সেদিন আওয়ামী লীগের নেতারা তারা সেদিন ইস্পা দিয়েছিল, বালুর ভিতরে মাথা ঢুকিয়েছিল। বাকি যারা ছিল সীমান্ত পেরিয়ে কলকাতা গিয়ে আনন্দ ফুর্তি করেছে। তাদের মুক্তিযুদ্ধের ভূমিকা অবশ্যই প্রশ্নবিদ্ধ। বন্ধুরা, আমরা সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশে আসতে চাই। আজকে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার আগে তাকে পর্দা করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া উচিত। কারণ তার বাবার কথা বলে, তার নিজের কথা বলে, নিজেকে গণতন্ত্রের নেত্রী বলে, নিজেকে দেশরত্ন বলে। তিনি আজকে বাংলাদেশের ভোটের অধিকার হরণ করেছেন। তিনি আজকে বাংলাদেশ থেকে জনগণের অধিকার হরণ করেছেন। আজকে পুলিশ আছে, বিচার নাই। থানা আছে, বিচার নাই। টাকা দিলে সব পেলে, টাকা দিবেন না কোনো কিছু বের করবে না। আপনি থানাতে গিয়ে একটা চুরি করতে গেলে দেখবেন যে কত ভোগান্তি। আজকে সাধারণ মানুষ কার কাছে যাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছি, হে আল্লাহ, তোমার জায়গা তো আমাদের জন্য বন্ধ হয় না। আমাদের জন্য হাসিনার জায়গা বন্ধ হয়েছে, হাসিনার কোটকাছারি বন্ধ হয়েছে, হাসিনার পুলিশের কাছে জায়গা বন্ধ হয়েছে, কিন্তু তোমার দরবারে তো আমাদের জায়গা বন্ধ হয় না। তুমি আমাদের বাংলাদেশের মানুষকে বাঁচাও, তুমি আমাদেরকে রক্ষা করো। আমরা এই জুলুমের জনপদ থেকে আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই। আজকে আওয়ামী লীগ, জামাত, বিএনপি, বাংলাদেশের ক্ষমতা, তাদেরও তো ম্যানিফেস্টো আছে, তারাও তো জনগণ নিয়ে রাজনীতি করে। শেখ হাসিনা প্রতিদিন বলে জনগণ তাকে ভোট দিয়েছে। কালকে দেখলাম যে 5 ঘন্টায় ভোট করেছে একদিন। তাহলে শেখ হাসিনা এই কথাটি মিথ্যা বলছে না? একজন প্রধানমন্ত্রী যদি যে রাষ্ট্রের মিথ্যা বলে, সেই রাষ্ট্রে অধিক খরা আসবে, অধিক বন্যা আসবে, অধিক বৃষ্টি আসবে। এগুলো হচ্ছে আল্লাহর গজব। সংগ্রামী বন্ধুরা আমার, আমি আর দুটি কথা বলে শেষ করব। আপনারা শুনেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, 3 দিকে আমাদের ভারত, এই ভারত 1971 সালে আমাদেরকে সহযোগিতা করেছিল। কিন্তু মনের ভিতরে দুষ্টামি ছিল, মনের ভিতরে খারাপই ছিল। তারা চেয়েছিল পাকিস্তানে ভেঙে, পাকিস্তান ভেঙে টুকরো করার জন্য 71 সালে সেদিন ভারতীয়রা আমাদেরকে সহযোগিতা করেছে। আজকে আমরা 53 বছর যাবৎ ভারতের গোলামি করে যাচ্ছি। আমাদের সীমান্ত দিয়ে ভারত প্রতিনিয়ত ফেন্সিডিলের ব্যবসা করছে, প্রতিনিয়ত সীমান্তে আমাদের বাংলাদেশের প্রতিনিয়ত ভারতীয়রা, বাংলাদেশের 26 লক্ষ ভারতীয়রা বাংলাদেশে অবস্থান করছে, যাদের বৈধ কোনো কাগজপত্র নাই। আমার দেশের যুব সমাজ তারা শহীদ সমাধি হচ্ছে, তারা সেই মালয়েশিয়া যাওয়ার জন্য, তারা ইউরোপে যাওয়ার জন্য, তারা সাগরে ডুবে মারা যাচ্ছে। আর ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, ভারতকে আমরা দেই ইলিশ মাছ, আমরা দেই আম, আমরা দেই জানবানি শাড়ি, ভারত আমাদেরকে দেয় সীমান্তে ফেলানির লাশ। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের পরে 2000-এর বেশি